টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটাকেও স্কিপ করবেন না, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো কলমি শাকের পুর ভরা পকোড়া। এর জন্য আমি আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ আমি আদা গ্রেট করে অ্যাড করে দিলাম। হাফ চা চামচেরও কম আমি গরম মশলা অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি ভাজা মশলা করে নিয়েছিলাম, জিরে, ধনে, তেজপাতা আর মৌরি আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাকে আমি হাফ চা চামচেরও কম অ্যাড করে দিলাম। চামচ মতো আমি রসুন অ্যাড করে দিচ্ছি। স্বাদ অনুসারে আমি নুনটা অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে মেখে নেব। মাখাটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি যে কলমি শাকের পাতাগুলো রয়েছে ওর মধ্যে আমি এটা দেব। দিয়ে আর একটা কলমি শাক এর উপরে দিয়ে দেব। এইভাবে আমি রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে রেডি করে নিলাম। একটা পাতার উপরে আমি ওই পুরটা দিয়ে, আলুর পুরটা দিয়ে, তার উপরে আমি আর একটা পাতা দিয়ে চেপে দিলাম। আর এখানে আমি রেডি করে নিয়েছি বেসন। বেসনটাকে আমি জল আর নুন দিয়ে ভালো করে গুলে নিয়েছি। ব্যাটারটা কিন্তু আমার এইভাবে তৈরি হয়েছে। এরকম আমার একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে চুবিয়ে আমি এটাকে ভেজে নেব। বন্ধুরা, আমি ব্যাটারটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা দেখুন, আমি এইভাবে রেডি করে নিয়েছিলাম। এবারে এটা বেসনের মধ্যে আমি এইভাবে চুবিয়ে নিলাম। চুবিয়ে নিয়ে এবারে আমি তেল গরম করেছি, তার মধ্যে ছেড়ে দিলাম। আবার আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে আমি ছেড়ে দিলাম। এইভাবে আমি ভেজে নেব। ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার কিন্তু কলমি শাকের পুর ভরা পকোড়াগুলো রেডি হয়ে গেছে। আপনারা যদি এটা বাচ্চাদের খাওয়ান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যাটারের মধ্যে